হারামজাদি, খোল খোল মাথার কাপড়। তোর এত বড় সাহস আমার বাবা মার সামনে মাথায় কাপড় দিয়ে থাকিস না? খোল খোল মাথার কাপড়। রাশেদ, মুখ সামনে কথা বল। একে তো রমজান মাস, বউটা রোজা আছে, তার সাথে এরকম ব্যবহার করা উচিত না। হ্যাঁ বাবা, তুমি চুপ করে থাকো। এ কি কাণ্ড! বউকে বেপরদার দিকে ঠেলে দিচ্ছেন স্বামী, এর কারণ কি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিতে চোখ রাখুন। বৌমা, আমি বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো। না বাবা, তেমন কিছু না, ইফতারি আনবেন আর কাঁচামরিচ পেঁয়াজ আনলেই হবে। ওরে শালা হারামজাদি, ওর এত বড় সাহস! ও নীলনজ্জর মতো আমার বাবার সামনে মাথায় কাপড় দিল। আজকে ওর একদিন কি আমার একদিন। শালা লাঠিটা কোন জায়গায়? দাঁড়া। না বাবা, ওইরকম কিছু লাগবে না, ওইটুকু হলেই চলবে। আচ্ছা, আমি তাহলে ওই ইফতারি কাঁচা বাজার নিয়ে আসতেছি। বৌমা, আমি তাহলে বাজারে গেলাম। আচ্ছা বাবা। হারামজাদি, খোল খোল মাথার কাপড়। তোর এত বড় সাহস আমার বাবা মার সামনে মাথায় কাপড় দিয়ে থাকিস না? খোল খোল মাথার কাপড়। রাশেদ, মুখ সামনে কথা বল। একে তো রমজান মাস, বউটা রোজা আছে, তার সাথে এরকম ব্যবহার করা উচিত না। হ্যাঁ বাবা, তুমি চুপ করে থাকো। ওর আজকে চরম শিক্ষা হওয়া উচিত। কি বলছিস তুই সব? তাহলে শুনবে তোমরা কি হয়েছে? তাহলে শোনো। কেরে, কোনটি গেছিল তুই? কি আছে সেটা কি তো কয়ে যাওয়া লাগবে? দেখেন হামিদ ভাই, কি যুগ আসলো। হামিদ ভাই, এই যুগের মেয়েকে লজ্জা শরম নাই ভাই। এখনকার মেয়েরা চলাফেরা যে করে পদ্মার সহিত তো চলেই না। মাথায় যে কাপড়টা দিবে, আদবের সহিত চলবে, তার বালাই নেই। কেরে, তুই যে সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, বাজারে মার্কেটে যাস, অন্তত আদবের সহিত মাথায় কাপড়টা তো দিতে পারিস। এ শোন, তোর একটু জ্ঞান দেওয়া লাগবি না। আমি আমার মাথার কাপড় দিব না সেটা আমার ব্যাপার। যার মন চাই তাই দেখবি, আর যার মন চাবি না তাই দেখবি না, চোখ বন্ধ করে থুবি। কি যুগ আসলো। ঠিকই বলছেন রহিম ভাই, এই যুগের মেয়েরা স্বামীকে একটুও ভয় করে না। এখন তো দেখতেছি ভয় করা দূরের কথা, দামেই দেয় না। কি যুগ আইলো রহিম ভাই। তাহলে বাবা বুঝে পারছা এবার? সারা বছর তুই নীলনজ্জ বেহায়ের মতো মাথায় কাপড় না দিয়ে সারা পাড়া ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, আর শ্বশুর শাশুড়ির সামনে মাথায় কাপড় তো দূরের কথা, কিভাবে তাদেরকে সম্মান করতে হয় সেটা পর্যন্ত তুই জানিস না, দিতেও জানিস না। আর আজকে রমজান মাস এসেছে বিধায় তুই শ্বশুর শাশুড়ির সামনে মাথায় কাপড় দিয়ে মনে হচ্ছে তোর মতো ছবি বান্দা আর কেউ নাই। এই যে বাকি 11 মাস সারাদিন ঢ্যাং ঢ্যাং করে বেপরদাভাবে ঘুরে বেড়ালু, আর এখন এই রমজান মাস আসছে আর সাধু হয়ে গেছু, আর বাকি 11 মাস কি তোর মারছে? না, খোল 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 মাথার কাপড়। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর এরকম জীবনেও করবো না। আজ থেকে আমি ওয়াদা করলাম, সারা জীবন তোমার কথা মতো চলমু, মাথার কাপড় দিয়ে থাকবো, আর কোনোদিন মাথার থেকে কাপড় সরাবো না। জীবনে আর কোনোদিন বেপর্দা হয়ে ঘুরবো না। সব সময় আমি নিজেকে ইসলামিক নিয়ম কানুনের মধ্যেই রাখবো ইনশাল্লাহ। হ্যালো, তুমি কি জানো একটা মুসলিম সমাজে একটা বউ যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তার সমস্ত দায়ভার তার স্বামীকে বহন করতে হয়। আজকে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটা আমার গর্বের বিষয়। তুমি ভালো থাকো, আমরাও ভালো থাকি। তুমি ভালোভাবে চলো, আমরাও ভালোভাবে চলতে পারবো। আচ্ছা বাবা, তুমি বাজারে যাও, ফাইন করে বাজার টাজার করে নিয়ে আসো, আমরা সকলে মিলে একসাথে ইফতার করবো আজকে। আচ্ছা, তাহলে ভালোভাবে ইফতারি নিয়ে আসতেছি বাবা। আচ্ছা ঠিক আছে। এই আলো, যাও ঘরের মধ্যে যাও। মা, একলে ঘরের মধ্যে যাও।